বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে কোরআন খতম, দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এসব কর্মসূচিতে ছাত্রদল, স্থানীয় নেতাকর্মী এবং এলাকার সাধারণ মানুষ অংশ নেন। সকালে একটি হাফেজিয়া মাদ্রাসায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে কোরআন খতম সম্পন্ন হয়। দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার প্রধান মুফতি। বক্তারা তার রাজনৈতিক প্রজ্ঞা, গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকা এবং মানুষের অধিকার রক্ষায় অবদান তুলে ধরেন। দোয়া মাহফিল শেষে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়। শিশুদের হাতে কোরআন শরীফ, নতুন পোশাক এবং শিক্ষা উপকরণ তুলে দেন রাজু আহমেদ। তিনি বলেন, তারেক রহমান মানুষের অধিকার ও গণতন্ত্রের জন্য লড়াই করে যাচ্ছেন। তার জন্মদিনে এসব কর্মসূচি আমাদের ভালোবাসার প্রতীক। কর্মসূচিতে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠান সম্পন্ন হওয়ায় সকলেই সন্তুষ্টি প্রকাশ করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যাতে আগামী দিনে বাংলাদেশে এসে উনি যাতে প্রধানমন্ত্রী হন ইনশাআল্লাহ, এবং এই আলেম সমাজের জন্য, এই ইসলামিক শিক্ষার জন্য, ইসলামিক মূল্যবোধের জন্য, ইসলামিক সমাজ নির্মাণ করার জন্য কাজ করতে পারেন, সেই দোয়া আমরা সবাই মিলে করব।